শুভেন্দু অধিকারীর নিশানায় ডিজি রাজীব কুমার। কেন সীমান্তে 17টা জায়গায় জমি দেয়নি রাজ্য? জবাব দিন ডিজি। তো শুভেন্দু অধিকারী 11টা জায়গায় বিএসএফ কে লোকেশন প্ল্যান দেয়নি রাজ্য। যৌথ অভিযানে পুলিশ যায় না। বিএসএফ এর হাতে আটক 90%কে ছেড়ে দিয়েছে পুলিশ। সাংবাদিক বৈঠকে তো বিরোধী দলনেতা। মাননীয় অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি কালকে খুব বড় বড় কথা বলছিলেন, রাইট উইং, লেফট উইং। লেফট উইং আছে তো আমরা জানি, মাওবাদী ইত্যাদি, টুকরে টুকরে গ্যাং। রাইট উইংসটা কি? টক টু বিএসএফ। অনুপ্রবেশকারীদের নিয়ে বিএসএফ তো প্রশ্ন করুন। আপনি বলুন 17টা জায়গায় আপনার মাননীয় মুখ্যমন্ত্রী জমি দেননি। যৌথ অভিযানে পশ্চিমবঙ্গের পুলিশ পার্টিসিপেট করে না। কারণ মুখ্যমন্ত্রী মালদা মুর্শিদাবাদের একাধিক সভাতে বলেছেন, আমাকে না জিজ্ঞেস করে বিএসএফ এর সঙ্গে কোনো পুলিশ যাবে না। আমি কোনো রাইট উইংস দেখিনি। তাই ডিজিপি শুধুমাত্র তার মালিককে সন্তুষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছেন। আর সেকেন্ডলি, ডিজিপি কালকে কমপ্লিটলি বিএসএফ কে অ্যাটাক করেছেন অনুপ্রবেশের জন্য। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, 11টা জায়গায় বিএসএফ কে লোকেশন প্ল্যান দেয়নি রাজ্য, যৌথ অভিযানে পুলিশ যায় না এবং বিএসএফ এর হাতে যারা আটক হয়েছেন তার মধ্যে 90%কে ছেড়ে দিয়েছে পুলিশ, এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী। কি বলবেন জয়প্রকাশ বাবু? শুভেন্দু অধিকারীকে কে অধিকার দিল বিএসএফ এর হয়ে কথা বলার? উনি কবে সরকারি একটা সংস্থা, তার হয়ে কথা বলার অধিকার কোত্থেকে পেলেন? গায়ে মানে না আপনি মোড়ল কথা বলে যাচ্ছেন বিজেপির অফিসে বসে। যদি বিএসএফ এর এই বক্তব্য থাকে, বিএসএফ নিজে বলতে পারে। ওনাকে কে অধিকার দিয়েছে এসব কথা বলার? তথ্য সঠিক না বেঠিক কেউ জানে না। উনি ওনার অধিকারের সীমানা অতিক্রম করছেন নাকি ভালো করে আপনারাও ভাবুন, দর্শকদেরও বলুন যে শুভেন্দু অধিকারী যেরকম করে থাকেন, নিজের অধিকারের সীমানা অতিক্রম করে সকলের হয়ে কথা বলেন। কখনো সিবিআই, কখনো ইডি, কখনো বিএসএফ, যেন উনি সকলের মুখপাত্র। আর সব থেকে বড় কথা, আজকে বিএসএফ যখন কথা বলেন, তাদের আধিকারিক কিছুদিন আগেই বলে গেছেন যে কলকাতার পুলিশের কাছ থেকে সব থেকে বেশি সহযোগিতা আমরা পাই, সেটা আপনাদের কাছেও আছে। সুতরাং এই শুভেন্দু অধিকারের মিথ্যাচার, নাটক এবং নিম্নমুখী রাজনীতি বন্ধ করতে হবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। গতকাল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। The border management is done by BSF, and in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. Video of again of an extremist organization circulated yesterday, and we believe it is being done at the behest of some of the actors who might not be exactly non-state. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।